সাত পর্বতের মাঝে পুণ্যগ্রস্ত শিব ও গৌরীর প্রেমময় মিলন ঘটল এক মহাপবিত্র রাসলীলায়। শিবপুরাণে লুকিয়ে থাকা এক অনন্য গল্প এখন আপনাদের সামনে। নমস্কার, সঙ্গীতাস অডিও চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা শুনছেন শিবপুরাণ। শিবপুরাণ থেকে আজ বলবো হরগৌরীর রাসলীলা। একদিন শিব পার্বতীকে নিয়ে এক আম্রকাননে গেলেন। পার্বতী শিবকে বললেন, এমন সুন্দর স্থান তিনি এর আগে দেখেননি। তিনি রাসলীলা করতে চাইছেন। দেবীর কথায় মহেশ্বর বললেন, দেবী, তোমার কথায় আমি খুশি। আমি নিশ্চয়ই তোমার মনের স্বাদ মেটাবো। এক আম্রকানন আমার খুব প্রিয়। এখানেই রাস ক্রীড়া করব এবং এখানে আমি রাস করব। তাহলে দেবী, রাস ক্রীড়ার জন্য অষ্টশক্তিকে সৃষ্টি করো। আমিও অন্য মূর্তি ধরব। 16 জন মিলে এই মহা রাসলীলা করব। শিবের কথা মতো পার্বতী বিমোহিনী অষ্টশক্তি সৃষ্টি করলেন। সকলেরই রূপ অতি মনোহর। সবার মুখমণ্ডল চাঁদের মতো, অঙ্গে নানা অলঙ্কার, পরনে তাদের দিব্য বসন, সবার ললাটে তৃতীয় নয়ন। সেই অষ্টশক্তির নাম সুকপলা, মাইনী, বিন্ধাগা, মোহিনী, অমাইনী, উত্তরগা, চন্দ্রমা আর শ্রীদার যামিনী। সকলেই অপরূপ দিব্য মূর্তিধারিণী। অষ্টশক্তিকে দেখে এবার মহেশ্বর সৃষ্টি করলেন অষ্টমূর্তি। সবার মাথায় জটা, অর্ধচন্দ্র, 3টি করে চোখ, পরনে বাঘঝাল, নীলকণ্ঠ, গলায় ও হাতে রুদ্রাক্ষ, গায়ে ছাই মাখা। তাদের নাম রুদ্র, সূক্ষ্ম, বৈদ্যনাথ, এক মূর্তি, শ্রী শিব, উত্তর কেদার ও ঈশান। এই অষ্টমূর্তিকে দেখে দেবী খুব প্রসন্ন হলেন। তিনি বললেন, রাস ক্রীড়ার জন্য একটি রাস মণ্ডপের প্রয়োজন। হে নাথ, তুমি তা এখনই সৃষ্টি করো। মহেশ্বর দেবীকে বললেন, দেবী, উতলা হইও না, অপেক্ষা করো। রাত্রিতেই রাসের মেলা শুরু হয়। পূর্ণিমা রাত হলে তো কথাই নেই, তাই আগামী পূর্ণিমাতে হবে রাসের মেলা। দেবী খুব আনন্দিত হলেন শিবের কথায়, কিন্তু মনে উৎকণ্ঠা হতে লাগলো যে কখন সেই পূর্ণিমার তিথি আসবে। কিছুকাল পরে পূর্ণিমার উদয় হলো। পূর্ণিমায় জ্যোৎস্নালোকে একাম্রকানন আরও সুন্দর হলো। দুজনেই খুব প্রসন্ন হলেন। এরপরেই মহেশ্বর রাস মণ্ডপ সৃষ্টি করলেন। সেই মণ্ডপের শোভা অবর্ণনীয়। সেই মণ্ডপ দেখে গৌরীও অভিভূত হলেন। মহেশ্বর পার্বতীকে বললেন, এসো প্রাণপ্রিয়ে, অষ্টম হরের সঙ্গে রাসমণ্ডল চন্দ্রের আলোকে অপরূপা হয়েছে। এখনই রাসক্রীড়ার উপযুক্ত সময়। দেবী বললেন, হে দেব, আমার এই অষ্টশক্তির সঙ্গে রাস ক্রীড়া করে জীবন সফল করো। দেবীর কথায় শিব আর নিজ সৃষ্ট অষ্টমূর্তিগণকে সম্বোধন করে বললেন, এক দেবী আর এক দেব এইভাবে দাঁড়িয়ে সুন্দর মণ্ডল রচনা করো। শিবের কথা মতো 16 জন দেবদেবী মণ্ডলাকারে দাঁড়ালেন, আর তাদের মাঝে শঙ্কর শঙ্করী সেখান থেকে অন্তর্হিত হয়ে গেলেন। আম গাছের একটা শাখাব্দে আশ্রয় করে তারা গুপ্তভাবে থাকলেন।
16 জন দেবদেবী এদিকে তাদের দেখতে না পেয়ে ঘুরতে লাগলেন, কেবল চন্দ্রমা রয়ে গেলেন। তিনি কাঁদতে লাগলেন, বললেন, হে ত্রিপুরারি, তুমি কোথায় গেলে আমাকে ছেড়ে? তাড়াতাড়ি দেখা দাও। হে চন্দ্রবদন গৌরী, তুমি কোথায় লুকিয়ে আছো? হে সুন্দরী, আমাকে দেখা দাও। আমি যেন তোমার পাদপদ্ম সব সময় দেখতে পাই। তোমাকে ছাড়া যে আমি থাকতে পারছি না। চন্দ্রমাকে এইভাবে কাঁদতে দেখে দেবী আবির্ভূতা হলেন। বললেন, তোমার ভক্তি দেখে আমি খুব খুশি। আমার শ্রেষ্ঠ অষ্টশক্তির মধ্যে তুমি প্রধান। তুমি যেহেতু আমাকে গৌরী নামে ডেকেছ, তাহলে আমি গৌরী নামে ধরায় বিখ্যাত হব। গৌরী দেবীর কথা শুনে চন্দ্রমা খুব খুশি হলেন। এদিকে শঙ্কর যে অষ্টম মূর্তি সৃজন করেছেন, 1 যোজনব্যাপী সেই একাম্র কাননে শক্তিগণের সঙ্গে মহানন্দ নৃত্য করতে করতে শিবা যখন অন্তর্হিত হলেন, তখন সেই অষ্টমূর্তি তাদের অন্বেষণে চলে গেলেন। এক মূর্তি রাসমণ্ডপ ছেড়ে যাননি। এই মূর্তি একাই সেই বনে ঘুরে বেড়াতে বেড়াতে পথ হারিয়ে গেলেন। পরে দক্ষিণমুখী হয়ে কিছু দূর যেতেই একটি সুন্দর পর্বত দেখেন। কিছুক্ষণ পরে কাঁদতে থাকেন এক মূর্তি। হায় হায় নাথ, মোরে বর্জন করে কোথায় লুকালে? প্রভু, দর্শন দাও। আমি নিশ্চয়ই কোনো অপরাধ করেছি, যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছো। তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। এই পর্বত থেকে পড়ে প্রাণ ত্যাগ করব আমি। এই বলে তিনি ঝাঁপ দিতে যাবেন, তখন মহেশ্বর আবির্ভূত হন, এক মূর্তিকে রক্ষা করেন। তারপর বলেন, তোমার মতো ভক্তি কারোর নেই। তুমি ক্লান্ত, তাই এখানে থাকো। এই পর্বত তোমাকে আনন্দ দিয়েছে, তাই এর নাম হবে নন্দন। এই কথা মহেশ্বর সকলের কাছে গিয়ে বললেন। দেবীও চন্দ্রমার কথা সবাইকে বললেন। আবার সকলে মিলে শুরু হলো মহানৃত্য। সকলে নাচছেন। ক্রমে ক্রমে রাত্রি প্রভাত হলো। সুন্দর রাসলীলার সমাপ্তি ঘটল। এই ছিল হরগৌরীর রাসলীলার কাহিনী। এই কাহিনীতে যদি প্রেম পূর্ণতা দেখেন, কমেন্ট করে জানান। আপনার প্রিয় পুরাণের গল্প কোনটি আমাকে জানান, তাহলে পরবর্তীতে আপনাদের প্রিয় গল্প নিয়ে হাজির হব। এই ভিডিও যদি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, তাহলে নতুন ভিডিওর প্রথম দর্শক আপনিই হবেন। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমঃ শিবায়।